আপনি পাণ্ডবদের নিজের বাহুবল যদি নাও দেন মদ্র নরেশ, কিন্তু আপনার আশীর্বাদ তো অবশ্যই দেবেন। নাকি আশীর্বাদও দুর্যোধনকেই দিয়ে এসেছেন? আমি তো চিন্তাও করতে পারছি না বাসুদেব, যে ওই কপট দুর্যোধন আমার কাছে এটা চাইবে। ও তো খুব ভালো করেই জানতো যে আমি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করব বলেই বেরিয়েছি। ও আমার সাথে সম্পূর্ণ কপটতা করেছে, আতিথেয়র মর্যাদা লঙ্ঘন করেছে। কিন্তু কিন্তু আমার আশীর্বাদ তো পাণ্ডুপুত্রদের সাথেই আছে। হে প্রিয় যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। আমার হাত ওদের সাথে আছে, আমার অস্ত্র শস্ত্র ওদের সাথে আছে, আমার সেনা ওদের সাথে আছে, কিন্তু আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। আর আমার বেঁচে থাকাও তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। মামাশ্রী, আপনি আমাদের জ্যেষ্ঠ মাতাশ্রীর কাছে মুখ দেখানোর যোগ্য রাখেননি। সহদেব, নিজের সহনশীলতার পথ ত্যাগ করো না অনুজ। আমি প্রতিবাদ করছি না ভ্রাতাশ্রী, আমি প্রতিবাদ করছি না, কিন্তু আমি ওই দিনটাকে কি করে ভুলব, যখন আমাদের বনবাসে যাবার খানিক পূর্বে জ্যেষ্ঠ মাতা কল্যাণীকে বলেছিলেন, হে দ্রৌপদী, আমার সহদেবের খেয়াল রেখো, আমার পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় ওই। আমি কি করে ভুলবো যে যখন আমরা ছোট ছিলাম তখন জ্যেষ্ঠ মাতা নিজের কোলে বসিয়ে আপনাদের পূর্বে আমাকে ভোজন করিয়ে দিতেন। আপনার কি মনে নেই যে লাক্ষাগৃহ থেকে বেরোবার সময় উনি সবার আগে আমাকে বের করে দিয়েছিলেন? আর মামাশ্রী যুদ্ধে আপনার বিপক্ষে লড়বেন, ছোট ভ্রাতার সাথে যুদ্ধ করার জন্য সুতপুত্র কর্ণের রথ নিয়ে মেজ ভ্রাতার কাছে নিয়ে যাবেন। হে মদ্র নরেশ, ওই সুতপুত্রের সারথি হবার পূর্বে হস্তিনাপুরে যান আর আমাদের মাতা কুন্তির কাছে ক্ষমা চান। না হয় বলুন আপনি ওনার কাছে কৃতজ্ঞ নন। হে মদ্র নরেশ, আজ আপনি আমাদেরকে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার কাছে সৎ ভাই বানিয়ে দিলেন, সৎ ভাই। তুমি তো সবার চেয়ে বেশি আপন প্রিয় সহদেব, বেশি আপন। তুমি সৎ শব্দটা প্রয়োগ করে আজ নিজের দুজন মায়ের অপমান করেছ। সহদেব, আমরা 5 ভাই তো ওই ভাগ্যশালী পুত্র যাদের উপর দুজন মাতা নিজের মমতা শ্রাবণ বর্ষণ করেছেন। আমাদের আত্মার সরোবর আমাদের দুজন মাতার মমতার জলে পূর্ণ। মামার পক্ষ থেকে মন খারাপ করো না, উনি তো সেটাই করেছেন যা একজন মহারথী করা উচিত। আমি তোমাকে একটা প্রশ্ন করছি সহদেব, তুমি কি নিজের সেনার মহারথীদের রথের সাথে একজন এমন মহারথীর রথ চলতে দেবে যে দুর্যোধনের কাছে কৃতজ্ঞ? বলো সহদেব। মামা যদি ওকে কিছু না দিয়ে চলে আসতেন তবে উনি ওর কাছে ঋণী থাকতেন। আমাদের পিতামহ তো ওদিকে আছেন, তবে কি ওনার কাছে দুর্যোধন আমাদের থেকে অধিক প্রিয়? গুরু দ্রোণাচার্য ওদিকে আছেন, তবে কি ওনার হৃদয় আমাদের জন্য কোনো স্থান নেই? মামা শ্রীর জন্য এমন কঠোর শব্দ প্রয়োগ করা তোমার শোভা পায় না। যাও যাও আর মামা শ্রীর কাছে ক্ষমা চাও। আর আজকের পর নিজেকে কখনো সৎ বলে ভাববে না বৎস, কখনো সৎ বলে ভাববে না।